welcome. My dear friends, in this video I am going to discuss about various aspects of UPSC civil service. My dear friends, আজকের ভিডিওতে আমি ইউপিএসসি সিভিল সার্ভিসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। এটা এই ভিডিওর এজেন্ডা। I will discuss about UPSC civil services, eligibility criteria, nationality you require to write UPSC civil service, qualification, age limit, and how many times you can attempt the exam, what are the services listed under UPSC, and of course exam pattern of the exam, and lastly 2009 এর কাট অফ। এই সমস্ত পয়েন্টস নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি যেহেতু নিজেও একজন ইউপিএসসি সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্টস এবং লাস্ট 1.5 ইয়ার ধরে আমার এই জার্নিটা চলছে প্রিপারেশনের, তো এই টাইম পিরিয়ডে বেসিক্যালি আমি কিছু জিনিস নোটিস করেছি। তো আমি সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এবং অবশ্যই তোমাদের ইউপিএসসি সিভিল সার্ভিস সম্বন্ধে প্রয়োজনীয় ইনফরমেশন দেব এবং টাইম টু টাইম তোমাদেরকে বিভিন্ন সাবজেক্টের উপরে রিসোর্সেস গাইডেন্স দেব, যেটা আমি এক্সপেরিয়েন্স করেছি থ্রু মাই জার্নি অফ লাস্ট 1.5 ইয়ার। এবং বেসিক্যালি এই চ্যানেলটা আমার বানানোর পেছনে এটা একটা মেন অবজেক্টিভ বলতে পারো, যে আমি ইউপিএসসি সিভিল সার্ভিস যারা দিতে চাই তাদের জন্য আমি একদম ফ্রি একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, যেখানে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, আমি আমার রিসোর্সেস শেয়ার করব, নেসেসারি ইনফরমেশন দেব। তোমরা যদি সিরিয়াসলি এক্সামটা দিতে চাও তোমাদেরকে আমি গাইড করতে পারবো। কারণ কি, আমি এই এক্সামটা জন্য অ্যাপ্রোচ করেছি 2019 এপ্রিল থেকে, এবং থ্রু আউট দিস মাই জার্নি আমি কিন্তু বাই সেলফ স্টাডি করেছি, এবং সেই সেলফ স্টাডি করার জন্য আমাকে অনেক কিছু সার্চ করতে হয়েছে, ভেরিয়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, ইউটিউব, ভেরিয়াস ওয়েবসাইটস, আমাকে নিজে থেকে রিসার্চ করে বুক লিস্ট তৈরি করতে হয়েছে। এবং যখন আমি পড়া শুরু করি, কোন কোনগুলোকে প্রায়োরিটি দিতে হবে, কিভাবে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে ট্যাকেল করব, তো সমস্ত কিছুর জন্য কিন্তু আমাকে বেশ ফার্স্ট 2-3 মাস কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল। তো আমি চাই রেডিমেডলি এগুলো তোমাদেরকে অফার করতে। এবং আমার এই জার্নিতে আমার মনে হয়েছে দুটো জিনিস আমার মনে হয়েছে ওয়েস্ট বেঙ্গলে অভাব, যে জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে খুব বেশি কিন্তু ইউপিএসসি সিভিল সার্ভেন্ট বের হয় না, মানে ইন কম্পারিজন উইথ স্টেট লাইক ঝাড়খণ্ড, হরিয়ানা, ইউপি। তার দুটো কারণ আমার মনে হয়েছে। ফার্স্ট ওয়ান ইজ lack of information and lack of discussion of UPSC civil service. ইউপিএসসি সিভিল সার্ভিস নিয়ে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডিসকাশনটা অনেক কম এবং ইনফরমেশনও অনেক কম। মানে তুমি যদি ইউটিউব বা ওয়েবসাইট বিভিন্ন জায়গায় সার্চ করো, দেখবে মানে বেশিরভাগ চ্যানেল বা কোচিং, বেশিরভাগ প্ল্যাটফর্ম হচ্ছে সব আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের জন্য সেরকম কিন্তু খুব বেশি অপশনস নেই। এবং অ্যাট দ্য সেম টাইম আরেকটা স্কারসিটি আছে, সেটা হচ্ছে রিসোর্সেস। তুমি খুব বেশি রিসোর্সেস পাবে না, তুমি কলেজ স্ট্রিটে যাও বই কিনতে পাবে না। তো আমি অনেক বই সেজন্য আমাকে কিনতে হয়েছিল ভাইয়া অ্যামাজন, ফ্লিপকার্ট, যেখান থেকে আমি অর্ডার করে অনেক নোটস, হ্যান্ড রিটেন নোটস, ম্যাপস এগুলো প্রোকিউর করতে হয়েছে। সো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে ইউপিএসসি সম্বন্ধে ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা অ্যাফোর্ড করতে পারবে না কোচিং, সবার পক্ষে দিল্লিতে গিয়ে কোচিং নিয়ে পড়া কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল নয়। কিন্তু তুমি সিনসিয়ার, তুমি চাও পড়তে, সেলফ স্টাডি করেও সম্ভব। কিভাবে সম্ভব? আমি গ্র্যাজুয়ালি আমার ডে বাই ডে আমি যখন ভিডিও তৈরি করবো ইউপিএসসি জন্য এক্সক্লুসিভ, তখন কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে সম্ভব। কেমন? তো যাই হোক, আজকের ভিডিওটা একদম ইউপিএসসির ওরিয়েন্টেশন। এই ভিডিওতে আমি ইউপিএসসি সম্বন্ধে বেসিক জিনিসগুলো তোমাদেরকে তুলে ধরবো, এবং এই ভিডিওটা তাদের জন্যই আমি টার্গেট করেছি যারা একদম ফ্রেশার, হয়তো কলেজে পড়ছো বা
সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেলে পড়ছো বা সেকেন্ডারি লেভেলে পড়ছো, যাদের ইন্টেনশন আছে ইউপিএসসি সিভিল সার্ভিস লেখার, যারা হয়তো 2-3 বছরের মধ্যে দেবে বা 1 বছরের মধ্যে, তাদের জন্য এই বেসিক ইনপুটসটা কেমন। সো লেটস স্টার্ট। ফার্স্ট ওয়ান, about UPSC civil service. You know, Union Public Service Commission, that is UPSC, is a constitutional body, and the body has been mandated to conduct the Union Public Service Commission for recruitment of various civil services for the government of India. UPSC civil service এক্সামিনেশনের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জন্য সিভিল সার্ভেন্ট নিয়োগ করে। এবং মনে রাখতে হবে এই সিভিল সার্ভিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সবথেকে টপ মোস্ট পোস্ট, প্রিমিয়ার পোস্ট। এর আন্ডারে কি কি এক্সামিনেশন, টপ এক্সামিনেশন লাইক আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস, ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস আইএফএস এন্ড ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস আইপিএস। তো তুমি যদি ডিসাইড করো এক্সামটা তুমি লিখবে, you will write the exam in 2022 or 2023, that what is the eligibility you need to follow. First, nationality. Key nationality na, for the Indian administrative service and the Indian police service, the candidate must be a citizen of India. তুমি যদি আইএএস or আইপিএস এর জন্য লিখতে চাও, তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। কেমন? For other services, the candidate must be one of the following. আইএএস এবং আইপিএস ছাড়া অন্যান্য যা সার্ভিস আছে, বেসিক্যালি অনেক সার্ভিস আছে, 25-26টা বা তারও বেশি সার্ভিস রিক্রুট হয় ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন মধ্যে দিয়ে। আইএএস বা আইপিএস ছাড়া তুমি যদি অন্য কোনো সার্ভিসের জন্য টার্গেট করে থাকো, তাহলে এই ক্রাইটেরিয়াগুলো ফিলফিল করতে হবে। যেমন আ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই আ সিটিজেন অফ নেপাল অর সাবজেক্ট অফ ভুটান, নেপাল বা ভুটান রিলেটেড, a Tibetan refugee who settled permanently in India before 1st January 1962. Tibetan refugee যারা তারাও লিখতে পারে। Apart from them, a person of Indian origin who has migrated from Pakistan, Myanmar, Sri Lanka, Kenya, Uganda, Tanzania, Zambia, Malawi, Zaire, Ethiopia, or Vietnam, with the intention of permanently settling in India. So basically, if you follow one of these criteria mentioned here, you can write UPSC civil service. So this is all about nationality. Then, what is the educational qualification you need to have to write it? All candidates must have as a minimum one of the following educational qualifications. নিম্নলিখিত কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি দরকার তোমার। কি না, a degree from a central, state or deemed university, রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের বা ডিমড ইউনিভার্সিটি থেকে তোমার একটা ভ্যালিড ডিগ্রি থাকলে তুমি লিখতে পারবে। আর ডিগ্রি রিসিভ থ্রু করেসপন্ডেন্স অর ডিস্টেন্স এডুকেশন, এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমি ডিস্টেন্সে যদি গ্রাজুয়েশন করে থাকি বা করেসপন্ডেন্সে করে আমি লিখতে পারবো কিনা। তুমি লিখতে পারবে, ডোন্ট ওয়ারি। আর ডিগ্রি ফ্রম অ্যান ওপেন ইউনিভার্সিটি, he is also eligible, he or she is also eligible to write UPSC civil service. Qualification recognized by the government of India as being equivalent to one of the above. এবং এর ইকুইভ্যালেন্ট কোনো তোমার ডিগ্রি থাকলে তুমি লিখতে পারবে। এছাড়া এমবিবিএস যারা করছে, যারা হয়তো 3rd ইয়ার কমপ্লিট করেছে বাট পারসুইং ইন্টার্নশিপ, তারাও এক্সামটা দিতে পারবে। কেমন? আর ডিগ্রি ফ্রম এনি ফরেন ইউনিভার্সিটি, কেউ যদি ফরেন ইউনিভার্সিটি থেকে করে থাকো ডিগ্রি, but that foreign university has to be authorized by the Association of Indian University. যদি সেই ফরেন ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির দ্বারা রেকগনাইজড হয়, স্বীকৃত হয়, তাহলে তুমি সেখান থেকে ডিগ্রি করলেও ইউ ক্যান রাইট ইউপিএসসি সিভিল সার্ভিস অ্যাজ ওয়েল। নেক্সট, এজ লিমিট ইম্পর্টেন্ট। কত বছর বয়স পর্যন্ত তুমি দিতে পারবে, লিখতে পারবে। বেসিক্যালি ইউ হ্যাভ টু বি ওল্ডার দেন 21 years and not more than 32 years. 21 বছরের বেশি হতে হবে বাট 32 বছরের কম হতে হবে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য, মানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে তুমি 32 বছর বয়স পর্যন্ত এক্সামে কিন্তু বসতে পারবে। and of course for OBC, SC and ST there are reservations. for other backward classes the upper age limit is 35 years. যারা OBC তে বিলং করে তারা 35 years পর্যন্ত এই পরীক্ষাটা দিতে পারবে।
এসসি এসটি দের ক্ষেত্রে আপার লিমিট ইজ 37 ইয়ার্স, 37 বছর বয়স পর্যন্ত নিতে পারবে। ডিফেন্স পার্সোনাল যারা আছে তাদের ক্ষেত্রে 40 ইয়ার্স, পিডব্লিউডি ক্যান্ডিডেট ক্ষেত্রে 37 ইয়ার্স, এবং নতুন যে ক্যাটাগরি তৈরি হয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস, তাদের জন্য কিন্তু স্ট্যান্ডার্ড এজ লিমিট ইজ অ্যাপ্লিকেবল, দ্যাট ইজ 32 years of age is applicable for EWS. Next, number of attempt. Number of attempt কিন্তু ফিক্সড আছে জেনারেল ক্যাটাগরিদের জন্য। ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটেম্পট 6 টাইমস ইউ ক্যান রাইট ইউপিএসসি সিভিল সার্ভিস। তুমি ম্যাক্সিমাম 6 বার দিতে পারবে। 6 বারের মধ্যে তুমি কোয়ালিফাই না করতে পারো, ইউ আর ডিসকোয়ালিফাইড টু রাইট ফার্দার। অ্যান্ড ওবিসি ক্যাটাগরিদের জন্য এটা 9 টাইমস is the upper limit. এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কোনো লিমিট নেই, আনলিমিটেড অ্যাটেম্পট আর অ্যাভেলেবল ফর এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেটস। তাহলে দেখলে জেনারেলরা ম্যাক্সিমাম 6 বার দিতে পারবে, ওবিসি 9 বার, এসসি এসটি দের ক্ষেত্রে কোনো আপার লিমিট নেই। লিস্ট অফ সার্ভিসেস দেখে নিতে পারো, অনেক সার্ভিসেস আছে, আমি কয়েকটা এখানে জাস্ট মেনশন করেছি। অবশ্যই আইএএস ইজ টপ মোস্ট, ইজ দ্য টপ মোস্ট, দেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, এখন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে ঢুকেছে আইএফএস, যেটা দেখে নেবে এগুলো। আচ্ছা, গ্রুপ বি সার্ভিসেরও কিছু পোস্ট আছে। মোস্ট ইম্পর্টেন্ট এখন তোমরা দেখে গেলে যে তোমার যদি একটা ভ্যালিড ডিগ্রি কোর্স থাকে, তুমি যদি সেটা ওপেন ইউনিভার্সিটি থেকেও করে থাকো, ডিস্টেন্স এডুকেশন করসপন্ডেন্সেও করে থাকো, তবুও তুমি লিখতে পারবে। এবং এজ লিমিট 32 ইয়ার্স ফর জেনারেল ক্যান্ডিডেট, 37 ইয়ার্স এসসি এসটি, 35 ওবিসি, তাহলে লিখতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়ে গেল, এজ লিমিট হয়ে গেল। এবার ম্যাক্সিমাম অ্যাটেম্পট তুমি দেখে নিলে, এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। কিভাবে ইউপিএসসি সিভিল সার্ভিস কন্ডাক্টেড হয়। বেসিক্যালি ইউপিএসসি সিভিল সার্ভিসের 3টে টিয়ার আছে। ফার্স্ট প্রিলিমস, সেকেন্ড মেন্স, and third and final one is the interview. প্রিলিমসে দুটো পেপার থাকবে, একটা হচ্ছে জিএস জেনারেল স্টাডি, আর একটা হচ্ছে সিস্যাট পেপার। জিএস এ 200 মার্কসের পেপার, 100 কোশ্চেন থাকে, ইচ ক্যারি 2 মার্কস, টোটাল 200 মার্কসের, টাইম থাকে 2 ঘন্টা, 2 আওয়ার্স। এখন জেনারেল স্টাডির মধ্যে কি থাকে কি থাকে না, সবকিছুই থাকে। আমি একদম হিস্ট্রি থেকে শুরু করি। ইন্ডিয়ান হিস্ট্রি 3টে পার্ট, অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন। দেন আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। দেন আমি যদি চলে আসি তোমার ইন্ডিয়ান পলিটি, গভর্নেন্স, কনস্টিটিউশন, সিকিউরিটি, ইন্টারন্যাশনাল রিলেশন, জিওগ্রাফি, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, Indian economy and social development, environmental ecology, biodiversity, climate change, everything. Current affairs, science and technology, so many things are there in general study. But there will be 100 questions and each carry 2 marks. That is total 200 marks. And paper 2 of prelims is CSAT. Basically, this is aptitude test. এখানে কি কি থাকবে? কম্প্রিহেনশন থাকবে, ইংলিশ, ইন্টারপার্সোনাল স্কিল থাকবে, কমিউনিকেশন থাকবে, লজিক্যাল রিজনিং থাকবে, অ্যানালিটিক্যাল এবিলিটি থাকবে, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং অ্যাপ্রোচ থাকবে, কেমন, এবং বেসিক নিউমেরিক্যাল প্রবলেম থাকবে। আগে কি ছিল, সিসেট আগে ছিল তোমার, ছিল না আগে, 2013 পর থেকে প্যাটার্ন চেঞ্জ হয়েছে। সিস্যাট এ শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে, এটা মনে রাখতে হবে। তোমার প্রিলিমস 200-র উপরে কাট অফ ফিক্সড হবে, আর সিস্যাটে তোমাকে 33.3% পেতে হবে প্রিলিম কোয়ালিফাই করার জন্য। 33.3%, দ্যাট ইজ 67 পয়েন্ট সামথিং, 200-র মধ্যে এটা পেতে হবে সিস্যাট। এটা খুব কঠিন না, এটা সহজেই পাওয়া যায়।
আর মেইন প্রবলেম হচ্ছে প্রিলিমস, এখানে 200-র মধ্যে কাট অফ। লাস্ট ইয়ারে কাট অফ আমি দেখাবো 2009 কত এসেছে। তো তোমরা বুঝতে পারলে প্রিলিমস এর জন্য দুটো পেপার, GS1 এবং সিস্যাট। সিস্যাট হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড, মেন্টাল অ্যাবিলিটি, লজিক্যাল রিজনিং এ সমস্ত থাকবে। আর জিএস আমি বললাম কি কি পেপার থাকবে। দেন মেন্সের ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার দেখো, তোমাকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিতে হবে। অবশ্যই দ্যাট ল্যাঙ্গুয়েজ হ্যাজ টু বি মেনশনড ইন দ্য 8th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দেবে, 300 মার্কসের থাকবে, এবং সঙ্গে থাকবে ইংলিশ, আরো 300 মার্কস। এবং ইন্টারেস্টিং থিংস দ্যাট এই ল্যাঙ্গুয়েজ পেপারের মার্কসটা কিন্তু টোটাল তোমার মেন স্কোরের সঙ্গে অ্যাড হবে না, এটা হচ্ছে কোয়ালিফাই। কেমন? এটাকে কোয়ালিফাই, তুমি যদি এই ল্যাঙ্গুয়েজের পেপার দুটোতে কোয়ালিফাই করো, then only your rest of the papers will be evaluated, otherwise they won't be evaluated. তো তোমাকে কোয়ালিফাই মার্কস আনতে হবে এই ল্যাঙ্গুয়েজের পেপার দুটোতে। দেন কি কি পেপার থাকবে? ল্যাঙ্গুয়েজ দুটো ছাড়া তোমার থাকবে একটা এসএ পেপার, সেখানে মার্কস থাকবে 250 মার্কস। এই এসএতে গ্রুপ এ এবং গ্রুপ বি কোশ্চেনে, গ্রুপ এ তে তোমাকে একটা এসএ লিখতে হবে, গ্রুপ বি তে একটা এসএ লিখতে হবে। গ্রুপ এ তে তোমার হয়তো জেনারেলি 4টে থাকবে, 4টের মধ্যে তোমাকে একটা এসএ লিখতে হবে 4টে টপিক থেকে, এবং একটাতে মার্কস থাকবে 125 মার্কস। এবং গ্রুপ বি তেও তাই, 4টে টপিক থাকবে, তার মধ্যে যে কোনো একটাতে তোমাকে লিখতে হবে, সেখানেও মার্কস থাকবে 125 মার্কস। ওভারঅল টোটাল এসএতে মার্কস থাকবে 250। দেন জিএস পেপার কি থাকবে? জিএস পেপার 1, জিএস পেপার 1 এ থাকবে ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, আর্ট, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড সোসাইটি। এটা নিয়ে হচ্ছে জিএস 1, এখান থেকে থাকবে 250 মার্কস। জিএস 2 তে কি থাকবে? গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন, 250 মার্কস। জিএস 3 তে থাকবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, economic development, biodiversity, environment, security and disaster management, এখান থেকে 250 মার্কস। and GS4 ethics, integrity and aptitude, এখান থেকে 250 মার্কস। সো তাহলে তোমরা দেখতে পারলে যে টোটাল 4টে পেপার এসে বাদ দিয়ে 250 মার্কসের, আর এসে টোটাল 4টে জিএস পেপার, জেনারেল স্টাডি পেপার 250 মার্কসের, আর একটা এসে 250 মার্কসের। এবং সেই সঙ্গে তোমাকে একটা অপশনাল সাবজেক্ট নিতে হবে। তুমি হিস্ট্রি নিতে পারো, জিওগ্রাফি নিতে পারো, সোশিওলজি নিতে পারো, সাইকোলজি নিতে পারো, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন নিতে পারো। তুমি যার নাও সেটা দুটো পেপার থাকবে। কেমন? দুটো পেপার মিলে টোটাল 250 ইন্টু 2, টোটাল 500 মার্কস থাকবে। বেসিক্যালি এইটা সব থেকে ইম্পর্টেন্ট। দেখো মেইনসে টোটাল মার্কস হচ্ছে তোমার 1750, 1750-এর মধ্যে 500 হচ্ছে অপশনাল। তো অপশনালটা খুব স্ট্রং পয়েন্ট, যারা অপশনালে ভালো স্কোর করে তাদের কিন্তু সিলেক্টেড হওয়ার একটা চান্সেস ভীষণ থেকে যায়। এবার দেখো মেইনসে তোমাকে লিখতে হবে, অ্যানালিটিক্যাল ডেসক্রিপটিভ কোশ্চেন হবে, 12 নম্বর, 10 নম্বর, 12.5 মার্কসের এই ধরনের কোশ্চেন থাকবে। এসে দেখলে দুটো থাকবে, দুটো এসেই লিখতে হবে 125-225। সো মেইনসে বেসিক্যালি তোমার অ্যানালিটিক্যাল পাওয়ার, এলাবোরেটিভ পাওয়ার, এগুলোকে টেস্ট করা হয়। হোয়ারাস ইন প্রিলিমস তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি এবং তোমার ফ্যাক্ট বেসড টেস্ট করা হয়। মেন্সে সেই ফ্যাক্ট এবং কনসেপ্টটাকে কিন্তু ইলাবোরেট করা হয়। তোমার প্রিলিমসে থাকবে এমসিকিউ, তোমাকে টিক করতে হবে শুধু, আর মেন্সে তোমাকে লিখতে হবে। সিলেবাস অলমোস্ট সেম, একই সিলেবাস, একই জিনিস পড়তে হবে তোমাকে প্রিলিমসের জন্য, মেন্সের জন্য। প্রিলিমস হচ্ছে মেনলি ফ্যাক্টস অ্যান্ড কনসেপ্ট ওরিয়েন্টেড, তোমার ফ্যাক্ট এবং কনসেপ্ট চেক করা হয়। সেম কনসেপ্ট আর ফ্যাক্টকে কিন্তু মেন্সে তোমাকে অ্যানালাইজ করতে বলা হয়। সো বেসিক্যালি দিস ইজ দ্য কনসেপ্ট অ্যাবাউট দ্য ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম।
Lastly, this is the cutoff of latest UPSC exam, that is 2009 UPSC Civil Service. For prelims, 98 was cut off for the general category. Out of 200, 98 out of 200 was cut off for prelims. For mains, it was 751 out of 1750, and total final 961, that includes মেন্স প্লাস ইন্টারভিউ। এখানে একটা জিনিস মাথায় রাখবে, প্রিলিমসটা কিন্তু জাস্ট কোয়ালিফাইং, এটা জাস্ট কোয়ালিফাইং, এর মার্কস কিন্তু টোটাল মার্কসের সঙ্গে অ্যাড হয় না। এই ফাইনাল যে মার্কসটা বলা আছে এটা দুটো মার্কস, মেন্স প্লাস পার্সোনালিটি টেস্ট এই দুটো মিলে। সো কেমন ইডব্লিউএস এর জন্য ইকোনমিক সেকশনের জন্য প্রিলিমসে কাটঅফ ছিল 90, ওবিসির জন্য 95.34, এসসির জন্য 82, এসটির জন্য 77। এটা হচ্ছে লেটেস্ট কাট অফ। এই কাট অফটা 19 এর কাট অফ কিন্তু 18 এর কাট অফের থেকে কমেছে। সো বেসিক্যালি প্রিলিমসের জন্য, প্রিলিমস কোয়ালিফাই করতে গেলে কাট অফ মোটামুটি 100 অ্যারাউন্ড থাকছে। তো যারা তোমরা হয়তো নেক্সট ইয়ারই দেবে, আমি জানি না এই বছর তোমরা কেউ দেবে কিনা, হয়তো এই বছর যারা, তো আমার চ্যানেল অ্যাটলিস্ট কেউ নেই। যদি তোমরা নেক্সট ইয়ারও প্ল্যান করো তো এটা একটু মাথায় রাখতে হবে কিভাবে প্ল্যানিং করবে। আজকের ভিডিওতে আমি ইউপিএসসি সিভিল সার্ভিসের বেসিক পার্টটা বললাম, এক্সামটা কি, কিভাবে কন্ডাক্টেড হয়, এক্সাম প্যাটার্ন কি আছে। যদি তোমরা কেউ এক্সামটা দিতে চাও, যদি আরো কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। যদিও আমি এরপরে একটা ভিডিও বানাবো যেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে তুমি যদি দিল্লিতে গিয়ে কোচিং না নিতে পারো, কোচিং অ্যাফোর্ড না করতে পারো, ঘরে বসে সেলফ স্টাডি করে কিভাবে একটা ভালো প্রিপারেশন তুমি নিতে পারো, বা শুধুমাত্র ঘরে বসে প্রিপারেশন নেওয়াটাই কি সাফিসিয়েন্ট হবে এক্সাম ক্র্যাক করতে গেলে, বা ঘরে বসে প্রিপারেশন করলে তার সঙ্গে সঙ্গে আরো কি করা উচিত, সেই সমস্ত জিনিস আমি শেয়ার করব। আমি অ্যাপ্রোচ, স্ট্র্যাটেজি, প্ল্যানিং তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব। বেসিক্যালি আমি খুব বেশি টাইম পাচ্ছি না এখন, সেজন্য বেশি ভিডিও আনতে পারছি না। তোমরা আমার চ্যানেলটা ফলো করবে। ইন ফিউচার আমার এক্সাম শেষ হয়ে গেলে পর আমি এই বিষয়ে আরো অনেক ভিডিও নিয়ে আসবো। সেই সঙ্গে ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিপারেশনের জন্য আমার যে এক্সপিরিয়েন্স, যেটুকু আমি নলেজ গ্যাদার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। বিভিন্ন বুকস, সিলেবাস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি নিজেও তোমাদের কিছু পড়ানোর চেষ্টা করব, কিছু রিসোর্সেস দেবো, আইডিয়া দেবো। তো তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো, এবং আমি যা কিছুই করব আমার চ্যানেলে এভরিথিং উইল বি ফ্রি অফ কস্ট। আমার এর পেছনে কিন্তু কোনো মানে ইন্টারেস্ট নেই, কারণ তোমরা হয়তো আমাকে জানো না। বেসিক্যালি আমি বাই প্রফেশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং লাস্ট 8 বছর ধরে আমি আমার প্রফেশনে আছি, এবং আমি ওয়েল এস্টাবলিশড ইন মাই পজিশন। বাট আমার একটা ইচ্ছা ছিল যে আমি ইউপিএসসি সিভিল সার্ভিস দেবো এবং কোয়ালিফাই করব। জানি না আমি করতে পারবো কিনা, কারণ 8 বছর জব করার পরে এবং ফ্যামিলি হয়ে যাওয়ার পরে এটা একটু ডিফিকাল্ট, তবুও আমি কিন্তু চেষ্টা করছি এটা করার। সো আমার চ্যানেলে আমি যা কিছুই আনবো তোমাদের জন্য সবকিছু ফ্রি থাকবে। তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এবং তোমাদের সঙ্গে সঙ্গে যারা আছে কানেক্টেড ওদের শেয়ার করো, যাতে করে ম্যাক্সিমাম পিপল এটা বেনিফিট নিতে পারে। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে রিলেটেড, অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দেওয়ার। কেমন? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। কারণ কি আমি চাই আমার এই চ্যানেলের সঙ্গে অনেক কিছু, আমাদের এই ফ্যামিলিটা আরো বড় হোক, যাতে করে আমরা একটা ফেয়ার এক্সচেঞ্জ অফ নলেজ করতে পারি। যে কোনো কিছু শেয়ার করা মানে যে সবসময় একটা মনিটারি বেনিফিট বা কোনো বেনিফিটের মাধ্যমে হবে এমন নয়। আর এই প্রিপারেশনটা যদি তুমি শুরু করে দেবে, তুমি অনেক কিছু জানবে, যেটা তোমার ভালো লাগবে। তোমার মনে হবে তুমি কারোর সঙ্গে সেটা শেয়ার করো, ডিসকাস করো, ডিসকাস করলে কিন্তু অনেক জিনিস মনে থাকে। তো আমি আমার এই চ্যানেলটাকে অ্যারাউন্ড একটা ফ্যামিলি তৈরি করে নিতে চাই, একটা ভার্চুয়াল ফ্যামিলি। তোমরা আশা করবো কানেক্টেড হবে এবং শেয়ার করবে আমার সাথে তোমাদের এক্সপিরিয়েন্স। তো ফ্রেন্ডস, এই আশা নিয়ে আমি শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ইউপিএসসি সিভিল সার্ভিসের অ্যাপ্রোচ, স্ট্র্যাটেজি কিভাবে সেটা আমি ডিসকাস করবো, বুক লিস্ট কি ফলো করতে হবে, কিভাবে শুরু করতে হবে, প্রসিড করতে হবে, এগুলো নিয়ে ডিসকাস করবো। তোমরা ভালো থাকো, and I thank you all for your time. Bye bye.